চরফ্যাশনে রোগীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র জনতার 17 দফা দাবিতে বিক্ষোভ। ভোলা চরফ্যাশনের সরকারি ও বেসরকারি প্রাইভেট হাসপাতালে একের পর এক ভুল চিকিৎসা, প্রসূতি নারীদের মৃত্যুর ঘটনার পরপরই চিকিৎসা ব্যবস্থা সংস্কার ও রোগীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত সহ 17 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র জনতা। সোমবার 9 সেপ্টেম্বর চরফ্যাশন জ্যাকব টাওয়ারের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল নিয়ে চরফ্যাশন সদর ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক তাদের দাবিগুলো জানেন শুনেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন বলে আশ্বস্ত দেন তিনি। এ সময় ছাত্র জনতার সমন্বয়করা 17 দফা দাবিতে উল্লেখ করেন ডাক্তারদের সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ডিউটি করতে হবে এবং রোস্টার অনুযায়ী ডিউটি পালন করতে হবে। ডাক্তারদের সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ডিউটি করতে হবে এবং রোস্টার অনুযায়ী ডিউটি পালন করতে হবে। 2 নম্বরে ইমার্জেন্সি ডক্টর, সেফটি লেজার এবং সিসিটিভি মনিটরিং করতে হবে। 3 আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপজেলা থেকে উপজেলায় পরিবর্তন করতে হবে। 4 নম্বরে সরকারি সাপ্লাইকৃত সকল মেডিসিন সকল পেশেন্ট যেন সঠিকভাবে পায় সেটার সঠিক মনিটরিং করতে হবে। 5 নম্বরে জেনারেটর চালু রাখার জন্য তৈল এবং সার্বক্ষণিক টয়লেট হসপিটালের ওয়ার্ড ও কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 6 নম্বরে হসপিটালের এক্সরে, আল্ট্রাসাউন্ড ও প্যাথোলজিক্যাল টেস্ট 24 ঘন্টা করতে হবে। 7 নম্বরে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নির্দিষ্ট সময় ব্যতীত হসপিটালের ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না এবং রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না। 8 নম্বর ডায়াগনস্টিক সেন্টারের সকল রিয়েজেন্টের কোয়ালিটি মনিটরিং ও সাপ্তাহিকভাবে সকল ডায়াগনস্টিক মনিটরিং করতে হবে। 9 নম্বর প্রাইভেট ক্লিনিকের অদক্ষ নার্স ও টেকনোলজিস্ট ব্যবস্থা করতে হবে এবং দক্ষ সার্টিফিকেটধারী নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। আর নির্দিষ্ট কোর্স করা আছে, কোর্স ব্যতীত কোনো নিয়োগ দেওয়া যাবে না। 10 নম্বর শতভাগ ডেলিভারি সিজার বাণিজ্য ও ব্যালট বাণিজ্য বন্ধ করতে হবে। দালাল, ফার্মেসির দালাল, ডাক্তারের ব্যক্তিগত দালাল সহ সকল ধরনের দালাল মুক্ত করতে হবে। 12 নম্বর সরকারি হাসপাতালের টেস্ট এবং ডেলিভারি রোগী সহ অন্যান্য রোগীদের কাছ থেকে যে হিডেন চার্জ নেওয়া হয় তা বন্ধ করতে হবে। 13 নম্বর সরকারি হাসপাতালের 1 কিলোমিটারের ভিতরে কোনো ডায়াগনস্টিক থাকতে পারবে না। 14 নম্বর সরকারি ডাক্তাররা ডিউটির সময়ে ডায়াগনস্টিকে থাকতে পারবে না এবং যদি থাকে এর দায়ভার টিএসকে বহন করতে হবে। 15 নম্বর সরকারি হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে, তা বন্ধ করতে হবে। 16 নম্বর ইমার্জেন্সিতে পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকতে হবে। 17 নম্বর সরকারি সাপ্লাইকৃত সকল মেডিসিন সকল পেশেন্ট যেন সঠিকভাবে পায় সেটার সঠিক মনিটরিং করতে হবে। চিকিৎসার কারণে মারা যাবে, অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত, সেজন্য আজকে আমার নেমেছি। হসপিটালটা যেন দালাল মুক্ত থাকে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক জানান ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ছাত্র জনতার বেঁধে দেওয়া দাবাগুলো যথাসম্ভব মেনে নেওয়া হবে। যেটা আমার আন্ডারে আছে, আমার আন্ডারে আমি তো এটা কন্টিনিউস করে যাচ্ছি, আরো অবজারভেশন করবো, মনিটরিং করবো, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হবে আমরা পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম, আইএম চ্যানেল সংবাদে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবরাম তাহসান তরি।